মহাভারত কথা স্বামী তথাগতানন্দ। বিদুর আদিকাণ্ডে বেদব্যাস একটি শ্লোকে মহাভারতে কয়েকটি চরিত্রের বৈশিষ্ট্য দেখিয়েছেন। তিনি বলেছেন, গান্ধারীর ধর্মশীলতা, বিদুরের বুদ্ধিমত্তা, কুন্তীর ধৈর্য। স্বয়ং ধর্ম সাপভ্যস্ত হয়ে বিদুর রূপে জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন একজন রাজপ্রাসাদের দাসী এবং পিতা স্বয়ং বেদব্যাস। তাদের মিলনে সেই রাতে ব্যাসদেব দাসীকে বলেন, তুমি আমার অনুগ্রহে আজ থেকে আর দাসী থাকবে না। তোমার গর্ভস্থ সন্তান জগতে সর্বাপেক্ষা বুদ্ধিমান এবং ধার্মিক হবেন। আশ্চর্য মহর্ষি বেদব্যাস এই ভবিষ্যৎবাণী। ভবিষ্যতে তাঁর বাক্য অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। ভীষ্ম নিজের পুত্রের ন্যায় বিদুরের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেন। বিদুর ধনুর্বেদ, অশ্বযুদ্ধ, গদাযুদ্ধ, অসি চর্মযুদ্ধ ও নীতিশাস্ত্রে পারদর্শী হন। তিনি শাস্ত্রাদিও পাঠ করেছেন। আর ত্রিভুবনে বিদুরের তুল্য ধার্মিক ও ন্যায়পরায়ণ কেউ ছিলেন না। শূদ্রা দাসীর সন্তান বলে রাজ্যে তার কোনো অধিকার ছিল না। ভীষ্ম এর বিয়ে দেন এক দাসীর সঙ্গে। এদের কয়েকটি গুণবান পুত্র ছিল। মহাভারতে এদের কোনো বর্ণনা নেই। মহাভারতে আমরা বিদুরের পরিচয় পাই ধৃতরাষ্ট্রের প্রধানমন্ত্রী রূপে। মহর্ষি বেদব্যাস বিভিন্ন সময়ে তার অনেক গুণের উল্লেখ করেছেন মহাভারতে। তার মধ্যে দেখি তাকে সূক্ষ্মদর্শী ও ধীর বলেছেন। রাজপ্রাসাদের সেই হিংসা, দেশ, ঈর্ষা ও কুটিলতাপূর্ণ পঙ্কিল আবহাওয়ায় আমরা দেখি বিদুরের শুচিশুভ্র চরিত্র, তাঁর প্রজ্ঞাদৃষ্টি, স্থৈর্য এবং অন্যায় প্রতিবাদের স্পষ্ট বক্তব্য। দুর্যোধনের জন্মকালে অনেক অশুভ লক্ষণ দেখা যায়। ভবিষ্যতে এই শিশুর জন্য বংশে অনেক বিপদ হবে, এই আশঙ্কা তাঁর ছিল এবং সেজন্য বিদুর ধৃতরাষ্ট্রকে বলেন, রাজন, দুর্যোধনের জন্মকালে যখন এই সকল ভয়ঙ্কর দুর্লক্ষণ দেখা দিয়েছে, তখন নিশ্চয়ই আপনার পুত্র বংশনাশের কারণ হবে। অতএব একে পরিত্যাগ করা উচিত, কারণ বংশ রক্ষার জন্য বংশের একজনকে ত্যাগ করা উচিত এবং গ্রামের জন্য সেই বংশকেও ত্যাগ করা সঙ্গত। আবার দেশ রক্ষার জন্য সে গ্রাম ত্যাগ করাও শ্রেয়, আর আত্মরক্ষার জন্য পৃথিবী ত্যাগ করা উচিত। আশ্চর্য তার প্রজ্ঞাদৃষ্টি ও স্পষ্টব্য বক্তব্য। ধৃতরাষ্ট্র তার হিতকর বাক্য শুনেননি। হস্তিনাপুরে কুন্তীর একমাত্র শুভার্থী ছিলেন বিদুর। অকপটে কুন্তী তার বিপদকালে বিদুরের পরামর্শ নিতেন। জলক্রীড়ার সময়ে ভীমের অন্তর্ধানে ব্যতীত কুন্তীকে বিদুর সান্ত্বনা দেন। পরে ভীম আবার ঘরে ফিরে আসেন। ধৃতরাষ্ট্রের মন্ত্রী হয়েও তিনি সর্বদা পাণ্ডবগণের শুভ চিন্তা করতেন এবং তাঁদের সৎ উপদেশ দিতেন। ধৃতরাষ্ট্র কুলের কাঁটা সমাত্রিক পাণ্ডবগণকে মারবার চক্রান্ত করে তাদের বারাণাবতে যেতে বলেন। তখন বিদুর সেই মরণ ফাঁদ থেকে পাণ্ডবদের বাঁচাবার জন্য সাধারণের দুর্বোধ্য ভাষায় যুধিষ্ঠিরকে সতর্ক করে দেন এবং তাদের বাঁচার ব্যবস্থা করেন। প্রাজ্ঞ বিদুর তার চারিত্রিক দৃঢ়তার জন্য ধৃতরাষ্ট্রের কাছে বেশ কিছুটা সম্মান পেতেন। যদিও তিনি চিরদিন স্পষ্টবক্তা এবং পাণ্ডবগণের শুভার্থী, তবুও রাজা রাজকার্যের প্রয়োজনে তার পরামর্শ গ্রহণ করতেন। দ্রৌপদীর বিয়ের পর ধৃতরাষ্ট্র বিদুরকে দ্রুপদপুরীতে পাঠান পাণ্ডবগণকে হস্তিনাপুরে আনার জন্য। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে তিনি ব্যয় বিভাগের দায়িত্ব পালন করেন। দুর্যোধন ও ধৃতরাষ্ট্রের অধার্মিক ক্রিয়াকলাপকে সর্বদা স্পষ্টভাবে সমালোচনা করতেন বিদুর। তথাপি ধৃতরাষ্ট্র বিদুরের সঙ্গে পরামর্শ করতেন। দ্রুত ক্রীড়ার পূর্বে বিদুরের সঙ্গে ধৃতরাষ্ট্রের ওই বিষয়ে আলোচনা বিদুর দৃঢ়ভাবে এই ক্রীড়ার কুফল বর্ণনা করেন। সাময়িকভাবে ধৃতরাষ্ট্র তাঁর উপদেশে প্রভাবিত হয়ে পুত্রকে বলেন, পুত্র, বিদুর আমাদের কখনো অহিতের কথা বলেননি।
তাঁর বাক্য আমি পরম হিতকর মনে করি। দ্রুতক্রীড়ার প্রশংসা বিদুর করেন না, তিনি স্বাস্থ্যবিদ, তার উপদেশ আমি সর্বদাই মানি। বিদুর আমাদের বংশে এক প্রধান ব্যক্তি বলে স্বীকৃত, তুমি তার উপদেশ মান্য করো। মহাজ্ঞানী বিদুর বৃহস্পতির ন্যায় রাজধর্ম ও নীতিজ্ঞানী অভিজ্ঞ। স্বয়ং বেদব্যাস তাকে মহাবুদ্ধিশালী, মহাযোগী এবং মহাত্মা বলে অভিহিত করেন। তিনি দেবগুরু বৃহস্পতি ও দৈত্যগুরু শুক্রাচার্য থেকেও প্রজ্ঞাবান। দুর্যোধনের চাপে ধৃতরাষ্ট্র তার মত পরিবর্তন করেন, বিদুরকে আদেশ দেন দ্রুতক্রীড়ায় যুধিষ্ঠিরকে আহ্বান করার জন্য। সেই আদেশের ফল যে কুফল হবে বিদুর তা পুনরায় আলোচনা করেন। তথাপি রাজ আদেশে বাধ্য হয়ে ইন্দ্রপ্রস্থে যান যুধিষ্ঠিরকে আহ্বান করার জন্য। পাশা খেলা বিষয়ে যুধিষ্ঠিরের প্রশ্নে বিদুর এর নিন্দা করেন। আশ্চর্য বিদুরের প্রজ্ঞাচক্ষু! প্রথম থেকেই তিনি এই দ্রুতক্রীড়ার ভয়ঙ্কর কুফল দেখেছেন এবং সাধ্যমতো প্রতিবাদ করেছেন। তার দূরদৃষ্টি আমাদের বিস্মিত করে। যুধিষ্ঠির পাশা খেলায় সর্বস্ব হেরে দ্রৌপদীকে পণ রাখেন। সেই সময়ে ভীষ্ম প্রমুখ বৃদ্ধদের শরীর ঘর্মাক্ত হয়েছিল, তারা অত্যন্ত ব্যথা পান। বিদুর মাথায় হাত দিয়ে অধোমুখে অচেতনের মতো বসেছিলেন এবং দীর্ঘশ্বাস ফেলেছিলেন। শেষ পণে দ্রৌপদীকেও হারালেন যুধিষ্ঠির। দুর্যোধনের ধৃষ্টতা দেখে আমরা অবাক হই। তিনি মহামতি প্রাজ্ঞ বিদুরকে আদেশ দিলেন দ্রৌপদীকে সভায় আনার জন্য। তখন বিদুর বলেন, মূর্খ, তোমার মতো লোকে এই কথা বলতে পারে? তোমার বিনাশ আসন্ন। তুমি হরিণ হয়ে বাঘগুলিকে অত্যন্ত রাগান্বিত করছো। ও হে অতি মূর্খ, তোমার মাথার উপর কুপিত বিষধর সর্পগণ বসে আছে, তাদেরকে ক্রুদ্ধ করে নিজের সর্বনাশকে আহ্বান করো না। যুধিষ্ঠির নিজেকে হারিয়ে দ্রৌপদীকে পণ রাখেন, অতএব আমার মতে দ্রৌপদী দাসী হতে পারেন না। সেই সভায় বিদুরই তাঁর সদা জাগ্রত সদ্বুদ্ধির প্রেরণা যথাসাধ্য চেষ্টা করেছেন বারবার এই চরম অধর্মকে নিবারণ করতে। তার সব সৎ যুক্তি ও তিরস্কার ব্যর্থ হয়, এতে কুরুকুলের ধ্বংস হবে তা তাঁর সর্বদাই জানা ছিল। অহংকারী দুর্যোধন বিদুরকে রাজসভায় নানাভাবে ধিক্কার দিয়ে ভারত সম্রাজ্ঞী দ্রৌপদীকে একজন সাধারণ কর্মীর মারফত সভায় আনার ব্যবস্থা করেন। প্রতিকামী রীতিমতো ভীত। দ্রৌপদী এক অবস্থা এবং রজস্বলা, গুরুজনদের কাছে ওই অবস্থায় আসতে অনিচ্ছুক। দুঃশাসন কেশাকর্ষণ করে তাকে আনলেন। বৃদ্ধরা ব্যথিত কিন্তু নিস্তব্ধ। লাঞ্ছিতা দ্রৌপদী ক্রোধান্বিত হয়ে সভাকে তীব্র তিরস্কার করলেন তাঁদের উপস্থিতিতে ধর্মের এই চরম অবমাননায়। বিকর্ণের শুভবুদ্ধি জাগ্রত হল, তিনিও বিদুরের মতকে সমর্থন করলেন। দুরাত্মা কর্ণ, যিনি ওই সভায় প্রধান নায়ক, বিকর্ণকে বাক্যবাণে বিদ্ধ করে থামিয়ে দেন। তখন বিদুর দুই হাত উপরে তুলে সভাকে বলেন, দ্রৌপদীর এই লাঞ্ছনায় ধর্মই লাঞ্ছিত হচ্ছেন। দ্রৌপদীর প্রশ্নের উত্তর দেওয়া উচিত। ভীম দুর্যোধনে উরুভঙ্গ করার প্রতিজ্ঞা করেন। এতে বিদুর অত্যন্ত বিচলিত হয়ে বলেন, নারীকে সভায় এনে বিবাদ করায় দ্রুতক্রীড়ার নিয়ম রক্ষিত হয়নি, এতে তোমাদের সব মঙ্গল নষ্ট হবে। নানাবিধ অশুভ লক্ষণ দেখা দিলে ভীষ্ম প্রভৃতি অত্যন্ত বিচলিত হয়ে সভা ত্যাগ করলেন। গান্ধারী ও বিদুর সেই ভয়ঙ্কর অশুভ উৎপাত লক্ষ্য করে ধৃতরাষ্ট্রকে জানালেন। বিদুরের পরামর্শে ধৃতরাষ্ট্র দ্রৌপদীকে বধ দিয়ে কোনো প্রকারে মুখ রক্ষা করেন। দ্বিতীয়বার দ্রুতক্রীড়ায় পড়েও তিনি পুনরায় অত্যন্ত কঠোর ভাষায় এই প্রতিবাদ করেন। পাণ্ডবগণের বনগমনের সময় কুন্তীর বার্ধক্য হেতু সসম্মানে তাঁর গৃহে রাখার প্রস্তাবে যুধিষ্ঠির রাজি হন। বনবাস ও যাত্রী পাণ্ডবগণকে বিদুর তৎকালীন অবস্থায় কতগুলি মূল্যবান উপদেশ দেন। বিদুর সকলের সমক্ষে তাঁদের উপদেশ দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেননি। তিনি বললেন, যুধিষ্ঠির, অধর্মের দ্বারা বিজিত হলে পরাজয়ে দুঃখ হয় না। তোমাদের মঙ্গল হোক,
আবার ফিরে এসো, তোমাদের কল্যাণযুক্ত দেব। তোমার ক্ষমাগুণের জন্য সর্বত্র তোমার মঙ্গল হবে। তিনি আরও বলেন, তুমি ভূমি হতে ক্ষমা, সূর্য হতে তেজ, বায়ু হতে বল এবং ভূত সমূহ থেকে সম্পদ লাভ করো। ধৃতরাষ্ট্র বড়ই ক্রূর এবং চতুর, প্রজাদের অসন্তোষে তিনি উদ্বিগ্ন। তিনি বিদুরকে ডেকে জানতে চাইলেন পাণ্ডবেরা কিভাবে বনে গেলেন। বিদুর তার উত্তরে বলেন, যুধিষ্ঠির বস্ত্র দ্বারা মুখমণ্ডল আচ্ছাদন করে, ভীম বাহুযুগল বিস্তৃত করে, অর্জুন বালুকা নিক্ষেপ করতে করতে, সহদেব হাত দিয়ে মুখ ঢেকে, নকুল দেহে ধুলো মেখে এবং দ্রৌপদী কেশ দিয়ে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে যাচ্ছেন। পাণ্ডবেরা কি জন্য এভাবে বনে গেলেন? এর উত্তরে বিদুর বলেন, যুধিষ্ঠির চোখ ঢেকে গেলেন এই জন্যে যে তাঁর ক্রোধদীপ্ত নয়নে কেউ যেন দগ্ধ না হয়। তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরের ভূয়সী প্রশংসা করে অন্যান্যদের আচরণের মর্মার্থ জ্ঞাপন করে বলেন, ইহাতে কৌরবদের ধ্বংসের সূচনা দেখা দিচ্ছে ক্রমশ।